দেখুন অনেকেই তো চিংড়ি খেয়েছেন অনেক ধরনের রান্না করে, তো একবার এইভাবে রান্না করে খাবেন, মুখের স্বাদ লেগেই থাকবে। তো সবার প্রথমে আমি তেল দিয়ে কিছু চিংড়ি আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ধুয়ে বেছে, সেটাকে আমি হালকা তেলে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করানো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে দিলাম। নামানো হয়ে গেছে, আমি ওই তেলের মাঝেই এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লালচে লালচে করে ভাজতে হবে। আমি একটি পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজের, আর 250 গ্রামেরও কম চিংড়ি নিয়েছিলাম। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি সামান্য কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার হালকা হাতে নাড়তে হবে। তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু একদম উনিয়ে এসেছে, ঝিমড়ে গিয়েছে। এখানে এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম হালকা একটু জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, অল্প পরিমাণে দিতে হবে, বেশি না, কারণ যেহেতু আমাদের রান্নাটাও অল্প একটু, তাই অল্প দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তারপরে সামান্য কিছু মিট মশলা, সামান্য কিছু গরম মশলা আর স্বাদ মতো লবণ, আর কিছু অল্প কিছু লঙ্কার গুঁড়ো। চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা, সেটা ঝাল আপনাদের অনুযায়ী দিবেন। তো এটা দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা, এখানে আমি পেস্ট করে রেখেছিলাম নারকেল আর কাঁচা লঙ্কা। তো এটাকে আমি ঢেলে দিলাম। এটাকে কিছুক্ষণ আমি হাতে ভুনাবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম কমানো ছিল, যেহেতু ময় মশলা ভাজছিলাম, ওটা জ্বলে গেলে কিন্তু খারাপ হয়ে যেত রান্নাটা, তার জন্য আমি কমিয়ে দিয়েছিলাম, এখন বাড়িয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো চলুন দেখি 5 মিনিট পর। পানিটা এখনও শুকায় নাই, কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে তল দিয়ে লেগে যাবে। অনেক ধরনেরই চিংড়ি খাওয়া যায়, কিন্তু একবার নারকেল দিয়ে খেয়ে দেখবেন তো কেমন লাগে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো, এই পানিটা যতক্ষণ না শুকায়। একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে, তখন এটা নামানোর সময় হবে। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? আপনারা কি কেউ এরকম করে খেয়েছেন নাকি আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমারও ভালো লাগবে। তো দেখুন পানিটা শুকিয়ে এসেছে, আর একটু হালকা হালকা পানি রয়েছে, এটাকেও শুকাতে হবে, একদম ঝরঝরে করতে হবে, ভাজা ভাজা করতে হবে। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, দারুণ লাগে খেতে, একদম দারুণ, কি বলবো, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এই দেখুন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম হবে, একদম পানিটা পুরোটাই শুকিয়ে যাবে, শুকিয়ে এরকম ঝরঝরে টাইপ হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এটাকে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে খুব টেস্টি লাগতেছে। একটা প্লেটে তুলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে আমার ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।